হ্যালো, বলুন ম্যাডাম। রামু বলছো? হ্যাঁ। নন্দিনী ম্যাডাম আপনার ফোন নাম্বার আমাকে দিয়েছেন। আপনার নাম ম্যাডাম? আমার নাম হলো তৃপ্তি। ও, আপনি সেই ম্যাডাম। ম্যাডাম আমাকে ফোন করেছিলেন। আপনি কোথায় থাকেন ম্যাডাম? শোনো। আর আপনি কখন গেস্ট হাউসে আসবেন? দেখো, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমি গেস্ট হাউসে চলে এসেছি। ও, এই ব্যাপার। তুমি কোথায়? আরে আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি মার্কেটে এসেছি গেস্ট হাউসের কিছু জিনিস কেনার জন্য। এই 10-15 মিনিটের মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। দেখুন, গেস্ট হাউসের রাইট সাইডে ওই চেয়ার রয়েছে, আপনি ওখানে বসুন, আমি আসছি। হ্যালো, এখানে আসার আগেই আমি নন্দিনী ম্যাডামের সঙ্গে দেখা করেই এসেছি। আর শোনো, উনি আমাকে গেস্ট হাউসের দ্বিতীয় চাবিটা দিয়েছে। আমি ভিতরেই আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ও, তাই নাকি? ঠিক আছে ম্যাডাম, আপনি অপেক্ষা করুন, আমি কিছুক্ষণে আসছি। ওকে। এটা কি? দুজনের মধ্যে এখনো কেউ এলো না। ও, এই দুটোকে তো হাই, কেমন আছিস তুই? আমি আবার কেমন আছি? এটা বল, তোরা কোথায় আছিস? তোদের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? কখন আসবি তোরা দুজন? প্রথমে এটা বল, কোথায় আছিস তোরা? এই, কি বলছিস কি তুই? আমার জন্য ওয়েট করছিস? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে তো কেউ কিছু বলেনি। আরে আমি মনীষা, তুই ভুল জায়গায় ফোন করেছিস। তুই যে কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিস না? আরে তুইও না, এর মধ্যে সবটা ভুলে গেলি। তোদের সকলের ভরসা আমি পার্টির ব্যবস্থা করলাম, এটাই আমার ভুল ছিল। কি বললি? পার্টি তুই আয়োজন করেছিস? এই, কি বলছিস রে? তুই তো বললি না একবারও। তো সত্যি সত্যি তুই এটার ব্যাপারে কিছুই জানিস না? অদ্রিজা তোকে কিছুই বলেনি? অদ্রিজা বলবে? আরে পাগল, ওর কোনো দায়িত্ব আছে? আর তুই ওকেই বলেছিস দুপুরে কি খেয়েছিস জিজ্ঞাসা করলে সেটা বলতেই ভুলে যায়। আর ওকে তুই বলেছিস ফোন করে নিতে। এর থেকে তো ভালো তুই আমাকে ফোন করে নিতি। ভীষণ খারাপ করলি। আমি ভাবলাম ও তোকে বলে দিয়েছে। চল যা। ছাড়, এটা বল তুই এখন কোথায়? এক্ষুনি আসতে পারবি এখানে? দেখ, আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যদি কালকে বলতি তাহলে অফিস থেকে আমি আজকে ছুটি নিয়ে নিতাম। 11th আওয়ারে বললে কি করি বলতো? ওহো, আজকের পার্টিতে তুই আসবি না তাহলে? সেট, অদ্রিজা এটা কেন করলো বুঝতে পারছি না। আরে ছাড় না, তোরা শুরু কর। সম্ভব হলে আমি কালকে সকালে যাব। কি ঠিক আছে তো? ঠিক আছে, মিটিং এর সময় হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলছি। ওকে, বাই। ঠিক আছে, ওকে। এই অদ্রিজাটাকে না, হ্যালো। এই অদ্রিজা, কোথায় রে তুই? আরে আসছি রে। তোর শহরের গেস্ট হাউসে আমি চলে আসলাম, আর তোর আসতে এত কেন দেরি আরে হচ্ছে? কাছাকাছি চলে এসেছি, আর 10 মিনিট ওয়েট কর। আরে চলে আসছি, ভীষণ জ্যাম আছে রে। আচ্ছা ঠিক আছে, তুই মনীষাকে ফোন করে বলেছিস তো? আমি কল করেছিলাম ওকে, কিন্তু ও তো ফোনটাই তুললো না। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু অফিসের কাজ এতটাই ছিল যে আমি ফোন করতেই ভুলে গেছি। কিন্তু তুই তো ওকে বলতে পারতি। তোকে নিজের ভেবে তোর উপর বিশ্বাস করে আমি কাউকে বলিনি না, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আরে সরি রে, ও আসবে না তো কি হয়েছে? কিন্তু আমি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। কেমন সারপ্রাইজ? সারপ্রাইজটা আসলে কি সেটা নিয়ে তুই বসে ভাবতে থাক, ততক্ষণ আমি পৌঁছে যাব। যদি এখনই বলে দিই তাহলে আর সারপ্রাইজ থাকবে? আরে একটু ওয়েট কর, আমি চলে আসবো। হ্যালো রাহুল। কি সোনা, কতক্ষণ ধরে ফোন করছিলাম, কিসে এত ব্যস্ত? আসলে রাহুল, আমি একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। সেরকম কিছু না, ঠিকঠাক পৌঁছে গেছে কিনা সেটাই জানাচ্ছি। সেফলি চলে এসেছি রাহুল। তোমার বন্ধুরা চলে আসছে? না রাহুল, ওদের জন্যই আমি এখানে অপেক্ষা করছি। ঠিক আছে সোনা, তুমি পার্টিতে মজা করো, আমি পরে ফোন করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাই। বাই। ম্যাডাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। আমার নামই রামু। ও, তাহলে আপনিই রামু? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আমি ভাবলাম কোনো বয়স্ক ব্যক্তি হবেন। আচ্ছা এটা বলুন, আপনি রান্না করতে পারেন তো? হ্যাঁ ভালো বানাই ম্যাডাম, এখানে খাবার আমিই বানাই। আপনার যা লাগবে আমাকে বলবেন, ভেজ না নন ভেজ যা চাইবেন আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দেবো ম্যাডাম। ওকে। ম্যাডাম, শুধু আপনি এসেছেন নাকি আর কেউ আসবে ম্যাডাম? আমার দুটো বন্ধু এখনো আসবে, আর কিছুক্ষণই ওরা পৌঁছে যাবে। ওকে ম্যাডাম, আমি ভেতরে গিয়ে কাজ করছি। যান।
হে অদ্রিজা, আমি ভালো করে জানি এটা তুই। সামনে চলে আয়। আরে কি করে এটা বুঝলি তুই? পেছন থেকে এসে চোখ বন্ধ করা, এটা তুই ছাড়া আর কেউ করতে পারে বল? তোর এই অভ্যেসটা পুরো কলেজ জানে। এই তুই এই কথাটা এখনো বলিসনি? এইসব পাগলের মতো কথা বলছিস কেন? ওটা আমি কি করে ভুলে যেতে পারি? আচ্ছা, তুই মনীষাকে এই ব্যাপারে কেন বলিসনি? আরে ও তো আমার ফোন তোলেইনি, তাহলে আমি কি করব? অন্তত হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করতে পারতিস। সরি রে यार, দেখলি তো ওটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যদি ও আসতো তাহলে পার্টিটা একেবারে জমে যেত, তাই না? খুবই মজা হতো আমাদের। এখনো যদি ও আসে সেটাই যথেষ্ট। ও থাকলে আমরা খুবই মজা করতে পারি, তাই না? হাত থেকে বেরিয়ে গেল মনীষাটা। শুধুমাত্র তোর জন্য ও আসলো না। ও একদিন না একদিন ফাঁসবে, সেদিন আমি ওকে দেখছি। আচ্ছা, তুই কি একটা সারপ্রাইজের কথা বলছিলি না? হ্যাঁ, হে, এটা আবার কে? আমি বলেছিলাম না সারপ্রাইজ আছে, তাহলে তুই বোঝ। বর্ণালী? না। চৈতালি? নো। নিশ্চয়ই মনীষা। কিছুক্ষণ আগে বলে পার্টিতে আসবি না, চলে আসছিস তুই। চল চল। শ্রীতমা, তুই এখানে কি করে? বিদেশ থেকে তুই কবে ফিরলি? 1 সপ্তাহ হলো আমি এসেছি। কালই আমি অদ্রিজাকে ফোন করলাম, তখনই আমাকে বললো যে নেক্সট সপ্তাহে তোর বিয়ে। আর ওই তো আমাকে তোর এই পার্টিতে টেনে নিয়ে এলো। অ্যাডভান্স হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ রে। কিন্তু তুই তো আমাকে চিনতে পারলি না বল, তাই না? সবার নাম নিলি, কিন্তু তুই শুধু আমার নামটাই নিলি না। হেই, তোকে কি করে বলতে পারি? সত্যি বলতে কি আমি এটা আশাই করিনি। ছাড়, বাদ দে, কোনো ব্যাপার না। চল তোর ব্যাচেলার পার্টিটা এবার এনজয় করা যায়। এই রামু, ম্যাডাম, কেমন আছো তুমি? ভালোই আছি ম্যাডাম। ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো আছি। কি বানাচ্ছ তুমি? ম্যাডাম, আমি আপনাদের জন্য ব্রেড অমলেট আর লেমন টি বানাচ্ছি ম্যাডাম। ও, ব্রেড অমলেট, খুব ভালো। হ্যাঁ ম্যাডাম। গুড কম্বিনেশন, খুব ভালো। তাড়াতাড়ি বানাও। ওকে ম্যাডাম। এই রামু, ম্যাডাম বলুন ম্যাডাম। ওখানে যে বক্সটা রাখা আছে ওতে কার্ডস আছে না? হ্যাঁ ম্যাডাম, ওটা কার্ড। ওটা তুমি কিচেনে কেন রেখেছো? ম্যাডাম, হয়তো এর আগে যারা ছিলেন এই গেস্ট হাউসে তারা খেলার জন্য এনেছিল। আমাকে মিথ্যা কথা বলো না। আর যদি আমাকে সত্যি কথা বলেও দাও যে তুমি খেলো, আমি তোমাকে কিছু বলবো নাকি? সত্যি কথা বলো। ওহো, এরকমটা নয় ম্যাডাম। এই কার্ড এখানে রয়েছে, আপনি বলতেই আমি তারপর জানতে পারলাম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কি ওটা নিতে পারি? হ্যাঁ, নিয়ে নিন। কলেজে যেরকম দেখেছিলাম এখন তা নোস। হ্যাঁ, এমন কেন বলছিস? আমি কোথায় বদলালাম? আমি যেরকম ছিলাম আগে এখনো তেমনই আছি, একটুও পাল্টাইনি। হে, আমি সেটা বলছি না। তাহলে কি বলছিস তুই? এটাই যে তুই কলেজে পড়ার সময় একদম বাংলা বলতে পারতিস না, কিন্তু তুই এখন ইংরেজিতে এত সুন্দর ভাবে কথা আরে আমার বলছিস। গাল কেন টানছিস এইভাবে? রামু, হ্যাঁ, ব্রেড অমলেট আর লেমন টি যদি হয়ে যায়, ওটা হলে নিয়ে চলে এসো। ওকে ম্যাডাম। ওকে। তাহলে নতুন বউ ইউএস রিটার্ন কি বলছে? এই, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যাই হোক, ব্যাচেলার পার্টি কথা চলছিল না, এবার তাহলে কি করব আমরা? পার্টির প্রথম স্টেজ হলো গেম। আমরা প্রথমে গেম খেলবো। কেমন গেম ভাই? আরে কোথায় পেলি এটা? দারুণ ব্যাপার। আমাদের একসাথে কার্ড খেলাটা অনেক বছর হয়ে গেছে। এটা আমাকে বল, কার্ড কোথা থেকে পেলি এটা? আরে রান্নাঘরে ছিল। এটা কি? এসব কিন্তু আমি খেলতে পারি না। ওফো, আরে এই মেয়েটা কি বলতো, তুই কার্ডসও খেলতে পারিস না নাকি? হেই, এক রাউন্ড খেলে দেখ, ঠিক আছে? তুই নিজেই বুঝে যাবি, খুব সোজা এটা। আরে আমরা তো তোর সাথেই আছি, চল না খেলি। হেই, নে শুরু কর। ম্যাডাম, ব্রেড অমলেট রেডি। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। রামু, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
ব্রেড অমলেট সুপার। ধন্যবাদ ম্যাডাম। ছাড় তো এবার, বোর লাগছে আমার। চল না বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আরে আমি তো রেডি, তুই রেডি তো? চল যাওয়াই যায়। রামু, ম্যাডাম বলুন ম্যাডাম। এখানে আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে? বাস স্ট্যান্ড থেকে 2-4 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যাবেন যখন, ওখানে একটা ফলস আছে, আর ওখানে অনেকগুলো দোকান আছে ম্যাডাম। ফলসে স্নান করার পরে একদম গরম গরম ওখানকার দোকান থেকে ঘুগনি, বেগুনি, মাছ ভাজা এই ধরনের খাবার ওখানে পাবেন আপনি। আর ওগুলোর টেস্টও খুব ভালো ম্যাডাম। আরে ফলস, চল না আমরাও যাই, চল না। আরে না ম্যাডাম, এই সময় ওখানে যেতে পারবেন না ম্যাডাম। কিন্তু কেন? ম্যাডাম এটাই যে 2 মাস আগে একটা ছেলে মেয়ে সন্ধ্যে 7টা বাজার আগে ওখানে গিয়ে যখন ওরা ওখানে স্নান করছিল তখন হঠাৎ ওখানে বন্যা হয়ে যায়, আর সেই জলে ডুবে ওরা দুজনেই মারা গেছে ম্যাডাম। তবে থেকেই সন্ধ্যে 6টা বাজার পরেই ওখানে কেউ যেতে পারবে না, এমনটাই পুলিশ অর্ডার করেছে। আপনারা কাল সকালে যান না ম্যাডাম। ওহো, এই ব্যাপার তাহলে। আরে কি রে, প্রথম দিনেই ব্যাচেলার পার্টি এত বোরিং যাচ্ছে। এবার কি করব আমরা? আরে একটু ওয়েট কর। রামু, হ্যাঁ ম্যাডাম, ডিনারে কি আছে আজকে? এটাই আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম ম্যাডাম। ভালোই হলো যে জিজ্ঞেস করলেন। কি লাগবে বলুন না ম্যাডাম, আমি রেডি করে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু ডিসকাস করে জানাচ্ছি, তুমি একটু ওয়েট করো। ওকে ম্যাডাম। ঠিক আছে চলো। এখন আমরা কি খাবো রে? এটা কি বলতো, বড় পার্টি হবে বলে শুধু খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দিবি নাকি? এসব কিন্তু ঠিক না। আর কি চাই সেটা তো বল। সেসব আমি জানি না, কিন্তু আমার কিছু স্পেশাল চাই। স্পেশাল বলতে গেলে তোরা সবাই ড্রিঙ্ক করবি? এবার তুই পার্টি করার আসল জিনিসের কথা বললি। আচ্ছা তুই তাহলে ওকে তো? তাহলে ঠিক আছে। আর তুই তোরটা বলতো, তোর চলবে তো? এটা কি হঠাৎ এইসব কথা বলছিস? আমার তো এসবের অভ্যেসই নেই। আরে দূর বাবা, কে রে এটা? কার্ডসের কথা বললে খেলতে পারে না, ড্রিঙ্কের কথা বললে সেটাও নাকি ও খায় না। তার মানে পার্টি মানে তুই কি বলতে চাইছিস বলতো? এই, আমরা আগে থেকে কিছু শিখে এসেছি নাকি? আস্তে আস্তে শিখে নিতে হয়। আরে আমার খুব ভয় করছে রে। আরে আমরা সবাই আছি তো, দেখে নেব, ছাড় তো। এই কি বলিস, তাহলে খাবি নাকি? আমার সেরকম কোনো চাহিদা নেই, আমার জন্য একটা বিয়ারই যথেষ্ট। আমি একটা বিয়ার খাবো, আর তুই? আমারও ওটাই ঠিক আছে। ভেরি গুড। এবারই তো আমরা ব্যাচেলার পার্টির আসল মজাটা নেব। আচ্ছা, এসব কে গিয়ে কিনে আনবে রে? রামু আছে তো, ওকে পাঠাবো। হে, রামুকে? না না, যদি উনি আমাদের খারাপ ভাবেন তাহলে? আরে এরকম কিচ্ছু হবে না, তোরা দুজন চুপ করতো, আরে আমি দেখে নেব। রামু, হ্যাঁ বলুন ম্যাডাম। রামু, রাতের খাবার তৈরি করার জন্য আগে থেকেই সব কিছু আনা আছে তো, নাকি বাইরে গিয়ে কিছু কি কেনার দরকার আছে? সব কিছু আছে ম্যাডাম। কেন ম্যাডাম, আপনার জন্য কিছু আনবো নাকি? রামু ভীষণ স্মার্ট, বলা মাত্রই বুঝে গেল। বলুন না ম্যাডাম, কি আনবো আপনার জন্য? ওই আসলে ওই বলতে চাইছি, ওই আমরা দেখ কিরকম আমাদের ভাসাচ্ছে। তুই বল না। ওই আসলে আমার বন্ধু আর আমরা পার্টি করব বলে ভাবছি, এই জন্য যদি তুমি খারাপ না মনে করো। বলুন না ম্যাডাম, দ্বিধাবোধ করবেন না। এক একজনের জন্য বিয়ার। খুব ভালো, মডার্ন মেয়েরা দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। রামু বলো না, তুমি কিনে আনবে? ওকে ম্যাডাম, কিনে আনবো আমি। থ্যাংক ইউ রামু। কতগুলো ম্যাডাম? এক একজনের জন্য একটা একটা করে বিয়ার, তো টোটাল 3টে, আর ওর সাথে একটু সাইড ডিশ। সাইড ডিশের কথা বলছেন তো? নিয়ে আসছি, এক্ষুনি আসছি। ইয়েস। এই সকালবেলা উঠেই কিন্তু কালকে ফলস কাল দেখতে হয়তো যেতেই আমরা হবে। ওখানে 10টা হ্যাঁ, আগে অবশ্যই, পৌঁছে যাবো, অবশ্যই। বুঝলি? কিন্তু আর সন্ধ্যে 6টা ছটার আগে আগেই তো যেতে হবে ওখানে যেখানে allow যাবার। নেই, হ্যাঁ, রামু বলেছিলেন। ঠিক আছে, দেখা যাক কি খুব হয়। মজা হবে। শোন না, ওখানে গিয়ে আমরা অনেকগুলো অনেক ফটো আর ছবি আর ভিডিও নিয়ে রাখবো। করবো। ওখানে আর গিয়ে রিলসও reels-ও বানাবো। ঠিক আছে, চল শুয়ে হ্যাঁ পড়। হ্যাঁ, ওকে ওকে। চল শুয়ে পড়। আমি লাস্টে। আমি তাহলে এখানেই শুয়ে পড়ছি। ঘুমাবো। কি একটা বলতে চাইছিলি বল না। বলছি দাঁড়া। এইভাবে আমরা হস্টেলে একসঙ্গে ঘুমোতাম, তাই না? তারপরে আজকে গিয়ে আমরা ঘুমোচ্ছি। আরে ওইসব তো ঠিক আছে,
কিন্তু রামুর কথা অনুযায়ী কালকে কিন্তু ফলসে যাব, তাই তোরা একটু তাড়াতাড়ি শুয়ে পড় না, কালকে যাবো। অলরেডি আমি বলেই দিয়েছি কাল ফলস যাব বলে, আজ কিন্তু আমি বিয়ের ছুঁয়েও দেখিনি। জানিস তো তোরা, ঘুমিয়ে পড় না তাড়াতাড়ি। এই যখনই দেখি শুধু বিয়ার আর বিয়ারের কথা বলে যাচ্ছে। হ্যাঁ বলবোই তো, আমার তো বিয়ের খেলেই নেশা হয়ে যায়, কিন্তু তোর হবু বরের জন্য তো তুই নেশা, তাই না? দেখ ঠিক সময় ফোন করেছে। এই কাজেও দারুণ এক্সপার্ট। আরে লাউড স্পিকারটা অন কর। আমরাও শুনি তোদের কথা। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো। ফ্রি আছো? হ্যাঁ আর তোমার বন্ধুরা চলে এসেছে? হ্যাঁ, ওরা সবাই এসে গেছে। ভালো কথা। খাবার খেয়ে হ্যাঁ নিয়েছো? আমি খেয়ে নিয়েছি রাহুল। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়ে খেয়ে নিয়েছো রাহুল? হ্যাঁ বলো। কাল তোমার কি প্রোগ্রাম আছে? কাল বলছিল যে পাশে একটা ফলস রয়েছে, আর আমরা সবাই ওখানে যাওয়ার প্ল্যান করছি। আরে ফলস? আরে শোনো, তোমরা ওখানে কেন যাচ্ছো? কি দরকার ওখানে যাওয়ার? আরে ওটা তো খুব বিপজ্জনক জায়গা। ঠিক আছে, তোমরা সাবধানে গিয়ে মজা করে এসো। হ্যাঁ, তোমাকে ছাড়া সত্যি ভাল লাগছে না, সত্যি খুব মিস করছি। আই মিস ইউ রাহুল। বাই। বাই সোনা। শেষ হয়েছে? এবার তোরা দয়া করে শুয়ে পড় মা। আমার কানটা পচে গেল তোর প্রেমের কাহিনী শুনে শুনে। এত রাতে আবার কে দরজা ধাক্কাচ্ছে রে? ওহো, শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। হ্যাঁ বলুন রামু। ম্যাডাম, আপনারা যা বলেছেন সেটা নিয়ে এসেছি ম্যাডাম। ঠিক আছে, ওটা ফ্রিজে রেখে দিন, পরে নিয়ে নেবো আমরা। ওকে ম্যাডাম, ফ্রিজে রেখে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম, আমার ভাই আসছে, আমি ওর সাথে বাড়ি চলে যাব। ঠিক আছে। আপনারা সাবধানে থাকবেন। Okay. আমি বাইরে থেকে দরজা দিয়ে আমরা তারপর দেখে যাব। নিচ্ছি, গুড আপনি নাইট যান। ম্যাডাম। গুড নাইট ম্যাডাম। হ্যাঁ Good হ্যাঁ, night. গুড নাইট রামু। Okay. আচ্ছা ম্যাডাম। হুম 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 চিয়ার্স। ওহো, এই এটা আবার কি? এটাকে কি করে খাবো আমরা? আরে তুইও না রে সত্যি। ফলসে স্নান করতে ডাকলাম তখনও গেলি না, আর এখন ড্রিঙ্ক করতে বসে বারণ করছিস। কি যে নাটক করছিস। ও তুই এরকমই রে, ও খাবে না, তুই খা তো। হে, কি করছিস? এইভাবে খেয়ে যাচ্ছিস তুই? আরে মাঝে মাঝে একটু থাম। আরে কাল রাতে বিয়ের ছুঁয়েও দেখিনি কেন জানিস? যাতে ফলসে গিয়ে এনজয় করতে পারি। তুই জানিসটা কি এই ব্যাপারে? এটা খাওয়ার মজাই আলাদা, বুঝলি? এ হয়তো এই কিকের বিষয়ে কিছু জানে না, কিন্তু ওই কিকের বিষয়ে কি বলছিস? কেমন কেক? আরে ও কিরকম অ্যাক্টিং করছে দেখ একবার। পরের সপ্তাহে এই সময় তুই কোথায় থাকবি একটু ভেবে বলতো। আচ্ছা, এত মাথা খাটাতে হবে না। তোর বরের সাথে ফুলসজ্জার ঘরে থাকবি না? এই যা, চুপ কর না। কি হলো, লজ্জা পাচ্ছিস? এই নেশার থেকে বেশি ওই নেশা আছে না। ওহো, কি হলো দিব্যা, এরকম মন খারাপ করে বসে আছিস? এই সব কিছু দেখার পরে না আমার একটা পুরনো ঘটনার কথা মনে পড়লো। কি ওটা? আমার ইউএস যাওয়ার আগে আমাদের টিম প্রজেক্টের জন্য একটা সাকসেসফুল পার্টি ছিল। ম্যানেজমেন্টই সবকিছু অ্যারেঞ্জ করেছিল। তখনই একটা ঘটনা ঘটে গেছিল। ওখানেও এরকম ভাবে সবার সাথে বসে মদ খাচ্ছিলাম, দুরান্ত খাওয়া হয়ে গেছিল। তারপরে জানিস, আমার যে সিনিয়র ম্যানেজার ছিল, ও না মরুণ ছিল, ও আমাকে ডান্স করার জন্য ডাকলো। তাই আমিও গেলাম। ডান্স করার সময় হঠাৎ করে ও আমার কাঁধে হাত রাখলো। আমি তো খুব চমকে গিয়েছিলাম। আমি অবশ্য ওকে কিছু বলিনি, সিরিয়াসলি নিইনি। তারপরে ও আমার কোমরে হাত দেয়। হয়তো ডান্স স্টেপ করার জন্য হাত রেখেছিল, এটা ভেবে আমিও কিছু বলিনি। কিন্তু ও এই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছিল, লিমিট ক্রস করেছিল। আমার ইন্টিমেট জায়গায় ও হাত দিয়েছিল। আমি তো সত্যি ভীষণ রেগে গিয়েছিলাম।
আর তারপর ওকে একটা চড় কষিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। তারপর ওই কোম্পানি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানি জয়েন করেছিলাম। আর এখন আমার জীবনটা ভালোই কেটে যাচ্ছে। এটা তো তাও ঠিক আছে রে। তুই যেখানে জব করতিস সেখানে কেউ তোর সাথে নোংরামি করেছে, তোর কাছে জবও ছিল আর তখন তুই সব বুঝতিসও। তুই জব করে বেশ ভালো টাকা ইনকামও করতিস, তাই কোনো রকমে তুই ফেস করতে পেরেছিস। কিন্তু আমার সাথে যা হয়েছে, ক্লাস 11-এ পড়ার সময় আমাদের ক্লাসের একজন টিচার আমার সাথে... ও নো, এটা কি বলছিস তুই? স্কুলে পড়ার সময়? হ্যাঁ রে, ওই সময় আমি ওটা ফেসও করতে পারিনি আর মা বাবাকে বলতেও পারিনি। বাড়িতে বললে আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিত, সেই ভয় আমি বাড়িতে কিচ্ছু বলিনি। ও তোর সাথে কি কি করেছিল বল? তুই সব কিছু কি করে সহ্য করলি? তোরা দুজন জানিস তো আমি কনভেন্টে পড়াশোনা করতাম। ওখানে স্কুল ইউনিফর্ম কেমন সেটা তোরা জানিস তো। শর্ট স্কার্ট, তার উপর আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। যখনই ওই টিচার আমাদের ক্লাস নিতে আসতেন প্রত্যেকবার কিছু না কিছু নিচে ফেলে সেটা তোলার জন্য নিচে ঝুঁকতো। আর যখন যখন ও নিচে ঝুঁকতো ওর নজর সবসময় আমার দিকেই থাকতো। তখন আমি সেটার মানে বুঝতে পারতাম না, কিন্তু তারপর বুঝতে পারলাম যে ওর নজর কতটা খারাপ ছিল। যখন ও ক্লাসে পড়াতো প্রত্যেকবার আমার কাছে এসে কিছু না কিছু ইচ্ছে করে ফেলে দিত আর আমাকে সেটা তোলার জন্য বলতো। আর এরকমই একবার নিচ থেকে তোলার সময় হঠাৎই আমি দেখলাম যে ওর নজর... এই শান্ত হ, কাঁদিস না। আজও যদি ভাবি এতটাই রাগ হয় যেন মনে হয় ওকে মেরে ফেলি। ওর সাবজেক্টের ক্লাস টেস্টে আমার মার্কস কম এসেছিল বলে ও আমাকে ল্যাবে যেতে বলেছিল, আর আমিও বিকেলে গেছিলাম। আমাকে অ্যাডভাইস দেওয়ার অজুহাতে ও আমাকে জড়িয়ে ধরেছিল। আমার আমার এত কান্না পেয়েছি, কাঁদিস না, please। আর তখনই আমার দিদা মারা যাওয়ার কারণে আমার বাবা এসেছে এটা স্কুলে অ্যানাউন্স করে বলা হয়েছিল। আর তখনই আমি ওখান থেকে পালিয়ে যাই। আর তারপরে 1 সপ্তাহ পর পরীক্ষা শুরু হয়ে গেছিল। পরীক্ষা দেওয়ার সাথে সাথে ছুটি পড়ে যায় আর ওই ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যায়। এই টিচারগুলো সব এরকম কেন হয়? ওই সব শিক্ষক একরকম হয় না রে। তোর জীবনে একটা টিচার ভুল করেছে, কিন্তু আমার জীবনে ঠিক ওই রকমই একটা টিচার আমার জীবন বাঁচিয়েছিল। তোর সাথে কি হয়েছিল? তখন প্রায় আমার 10 বছর বয়স হবে। আমাদের গ্রামে উৎসবের কারণে পুরো কলেজ আর স্কুলের লোকাল লিভ ছিল। প্রতিদিনের মতো বাবা মা কাজে চলে গিয়েছিল আর আমি বাড়িতে একা ছিলাম। তখনই আমার এক মামা মায়ের সঙ্গে কিছু কথা বলার জন্য আমাদের বাড়িতে এসেছিল। আমি ভাবলাম বাবা মা যেহেতু অফিস চলে গেছে ও এখান থেকে চলে যাবে, কিন্তু ওখান থেকে গেল না। মা আসার পরে মায়ের সঙ্গে কথা বলে যাবে বলে ও বাড়িতেই থেকে গেল। সারা রাত ধরে কাজ করার জন্য খুবই ক্লান্ত বলছিল। হলের মধ্যে যে সোফা ছিল ওখানেই শার্ট খুলে ঘুমিয়ে পড়ে। আর আমাকে জিজ্ঞাসা করছে এখন আমি কি করছি। তো আমি তখন বললাম যে আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাকে বললো আচ্ছা পরীক্ষার জন্য পড়ছো, ঠিক আছে আমি যাচ্ছি, ভালো করে পড়ো। আমি বেডরুমে গিয়ে পড়ছিলাম। আমি বুঝতেই পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার কিছু হয়, চোখ খুলে যখন দেখলাম তো ও আমার পাশে ঘুমিয়েছিল। এটা কি বলছিস তুই? আমি চমকে যাই। আর তারপর আমার মনে হয় যে ও আমার সঙ্গে খারাপ কিছু একটা করেছে। তার উপরে আমি একা ছিলাম, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি ভয় কিছু জিজ্ঞাসাও করতে পারিনি। হঠাৎ করে দরজার বেল বেজে ওঠে। এটা শুনতে পেয়ে ও ওখান থেকে উঠে চলে যায়। কে হবে এটা ভেবে দরজা খুলে যখন দেখলো তো আমার টিউশন মাস্টার দাঁড়িয়েছিলেন, আর উনি আমাদের পাড়াতেই থাকতেন। ওনার একটু বয়সও হয়েছিল। আমি ওনাকে বললাম মা বাড়িতে নেই।
হ্যাঁ আমি এটা জানি, তোমার মাই আমাকে টিউশন পড়াতে বলেছিলেন, এমনটাই বলেছিলেন উনি। তারপর হঠাৎ করে হলে বসে টিউশন পড়ানো শুরু করে দেয়। এটা কি, আমার খুশির দিনে উনি আমার খুশিটাকে এসে নষ্ট করছেন, এইটা ভেবেই আমি মনে মনে ওনাকে অনেক গালাগাল করেছিলাম। তারপর কিছুদিন পরেই আমি বুঝতে পারি ওই দিন উনি আমার সম্মান বাঁচানোর জন্য এসেছিলেন। আর তোর মামা কি করলো? ও তো ওই দিন টিউশন টিচারকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু টিচার ওখান থেকে একদম যায়নি। এটা দেখে মামা টেনশনে পড়ে ওখান থেকে চলে গিয়েছিল। এই জন্য সবাইকে এক দৃষ্টিতে দেখা উচিত নয়। তুই শুনলে অদ্রিজা? রক্তের সম্পর্ক ছিল, আর ও সেই 10 বছরের বাচ্চাটাকে নিজের লালসা স্বীকার করতে চাইছিল। যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো মেয়েরা নির্ভয়ে থাকবে কি করে বল? সব জায়গায় এরকমই হয় রে, যেদিকে তাকাই সেদিকেই সমস্যা। ভালো কথা। আচ্ছা তুই কলেজের রাজা নামের একটা ছেলেকে ভালোবাসতি না, কি হলো? ও ওটা জিজ্ঞেস করছিস? ওর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। এই কি বলছিস? তোরা দুজন তো লাইলা মজনুর মতো একসঙ্গে ঘুরে বেড়াতিস। হ্যাঁ, সে তো ঘুরতাম। আমি তোর ভালোবাসা সত্যি ভেবে ওর সাথে ঘুরতেও গেছিলাম। একদিন ডেটে রেখেছিল, আমি তো চলেও গেছিলাম। আজ যেরকম আমরা ফলসে গেছিলাম সেরকম আমরাও একদিন ফলস দেখতে গেছিলাম। স্নান করার পর আমরা লজে ফিরে যাই। ভেবেছিলাম ও 2টো ঘর বুক করবে, কিন্তু ও তো একটা ঘর বুক করেছিল। আর যেই ঘরে ঢুকেছি আমার সামনে সব জামা কাপড় খুলে ফেললো। এটা কি রাজা? তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করছো? এটাই জিজ্ঞেস করলাম। ও বললো ডেটিং এ তো এসবই চলে। আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ি। তারপর ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ভালোভাবে বললাম বাথরুমে যাও। আর যখন ও বাথরুম যাচ্ছিল ওর প্যান্ট থেকে পার্সটা নিচে পড়ে গেছিল। আর যেই ওর পার্সটাকে আমি নিচ থেকে তুলে দেখলাম, আমি তো অবাক হয়ে গেছিলাম। ওর ভেতরে 2টো কন্ডম ছিল জানিস? আর ওসব দেখার পর আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে পালাই। তারপর আমাদের দুজনে ব্রেকআপ হয়ে গেছে। তারপর বারবার ও আমাকে ফোন করতো, আর আমি ইগনোর করতাম ওকে। ওর নাম্বারটাও আমি ব্লক করে দিয়েছিলাম। ব্রেকআপের কারণটাই এটা ছিল। পৃথিবীর সব কটা ছেলে একই রকম, এরা আর কখনো শুধরালো না, বুঝলি? এদের কারণে আমাদের যত সব সমস্যা ভোগ করতে হয়। আরে ছাড় তো, কিছু অন্য বিষয়ে কথা বল। ম্যাডাম, সাইড ডিশ। থ্যাংক ইউ রামু। ম্যাডাম, আর কিছু চাই আপনাদের? রামু, আমার জন্য একটা হাফ বয়েল নিয়ে এসো। হ্যাঁ, শুধু একটাই। ওকে, ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাপি ম্যারিড লাইফ রে বন্ধু। এই হ্যাপি ম্যারিড লাইফ। এবার ওকে মুখটা বন্ধ কর তো। সারা জীবন চল, এবার ভালো গিয়ে ঘুমিয়ে পড়ি। থাকিস। চলো ওঠ। আরে উঠে পড়। চলো আরে বাবা ওঠ না, ওঠ, ওঠ, ছাড় ওঠ বলছি না। তোকে। কি হলো? আরে আমরা কি তোকে তুলতে পারি নাকি? আরে ওঠ আমি না, কি করবো? আরে ওঠ না, আরে ওঠ না, আরে আমি আরে যেতে বাবা, পারবো রে। আরে চল ঘরে চল। আরে কত দেখেছো? ওঠ না। আরে দেখে। আরে হ্যাঁ হ্যাঁ আমি ভালো করেই জানি। আরে আরে কোথায় ঠিক মতো নিয়ে দিতে চল না। যাচ্ছিস রে? হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, ফলসের কি দিকে falls এগিয়ে যাচ্ছি। যাবো এখন চল একটু না? ঘুমিয়ে পড়। হ্যাঁ, শোন না রে কি বলছি। আজকের দিনটা দারুণ ছিল। আমার প্রেমিককে দেখেছিস? ওই ওপরে বসে। আরে চুপ করে শুয়ে পড়তো। আরে শোন না, ওই যে আমাকে ডাকছে। ওই দেখ, দূরবীন লাগিয়ে দেখছে আমাদের। তোরা দেখতে পাচ্ছিস না রে, আমি দেখতে পাচ্ছি নিজ চোখে। আমার প্রেমিককে দেখ। হ্যাঁ বলো রাহুল। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না এখনো না। ভালো কথা। কেন ঘুম তোমারও ঘুম পাচ্ছে না নাকি? কি করছো তুমি? রামু, কে ওখানে? রামু এই কি হয়েছে? একটু ধরো। কি হয়েছে তুমি ম্যাডাম? এখনো পর্যন্ত বাড়ি যাওনি কেন? ছোট ভাই গাড়ি নিয়ে এখনো আসেনি ম্যাডাম, ওরই ওহো। অপেক্ষা করছি ম্যাডাম।
ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আরে কি হয়েছে? কে ওই রামু? হ্যাঁ, এখানে কাজ করে ও। ও এই ব্যাপার, ওখানে কাজ করে। হ্যাঁ রাহুল, এই তাড়াতাড়ি চলে আসো না, তোমাকে ছাড়া ভালো লাগছে না, সত্যি খুব মিস করছি। আই মিস ইউ টু। হ্যাঁ ওরা দেখা তোর সাথে একবার আমিও পাগল হয়ে যাবো। হ্যাঁ কি রে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ দাঁড়া না। আমাকে একা ছেড়ে তোরা কোথায় গেলি রে? হ্যাঁ আমার কিন্তু খুব ভয় লাগছে। এই তোরা চলে আয়, নয়তো কিন্তু ভূত আসবে, তোদের ভয় দেখাবে। চলে আয়। কি রে, সেই তো চলে আসলো। বাড়ি কি আছে? ভূত? সোনালি কি চলে গেছে? কাকা তুমি এখানে কি করছো? কাকা কাকা ছাড়ো আমাকে। কাকা কি করছো তুমি এসব? এখানে কেন এসেছো তুমি? আমার কথা না নেই। না রামু কাকা, না ছেড়ে দাও আমাকে। এই চিৎকার কাকা করবি এরকম কেন করছো? তুমি তোমার কাকা বলো। কাকার মতো? আর কাকাকে দিয়ে মদ ছেড়ে কেনা? দাও কাকা, হ্যাঁ? ছেড়ে দাও আমায়। তখন তুই আমায় চাকর ভেবেছিস, আর এখন কাকা কাকা, মনে হচ্ছে? না। আমি এখানে কেন এসেছি তুই জানিস না নাকি? হ্যাঁ, নাটক না না করছিস? কাকা, আমাকে ছেড়ে দাও। তোকে তো ছাড়াই উচিত না। না না কাকা, এই, আমাকে ছেড়ে দাও। এই, ছেড়ে দাও তোরা আমাকে। তিনজনে এখানে ছেড়ে মজা দাও, করছিস, আমাকে হ্যাঁ? ছেড়ে দাও। এখন বোকা কাকা, খাচ্ছিস, কাকা, আর এখন আমাকে কোথায় ছেড়ে যাবি? দাও। রাত্রে পালানোর জায়গা নেই তো। কাকা কাকা তোকে করো বলছি। না এরকম আমার সাথে। ছেড়ে দাও, ছাড়বই না। ছেড়ে দাও আমাকে। না না যা, আমি কাকা, বলছি please, সেটা শোন। please, এই, please, আমার কথা শোন। আমাকে যেতে দাও। চুপ, Please, চিল্লাস কাকা। না। ছাড়ো ছাড়ো আমাকে। এই, নাটক না করে মেনে নে। কাকা, কথা আমি এই, আমাকে ছেড়ে দাও। চিল্লাস না, বললাম না। বাঁচাও। এই, আমাকে যেতে দাও। এই। যেতে দাও আমাকে। আমাকে যেতে দাও। চুপ কর, মুখ বন্ধ ছেড়ে কর। দাও আমাকে। আওয়াজ না। বাঁচাও। বললাম না তোকে চুপ বাঁচাও, করতে। কে আছো? চুপ, এখান থেকে আসো। চুপ কর। আরে রামু, কাকা, এই, করছো তুমি এখানে? কাকা, ছাড়ো আমাকে। কি এই, করছো? এই, ছাড় আমাকে। এই, ছাড়ো বলছি। কি হয়েছে? কি হয়েছে বল? এভাবে কাঁদছিস কেন? তোরা আমাকে একা ফেলে কোথায় চলে গেছিলি? ওই লোকটা এখানে কি করছিল? আমি যখন আমি শান্ত এখানে হতে- একা ছিলাম তখন কাকা আমার সুযোগ নিতে এসেছিল। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, চুপ কর। তোর কিচ্ছু হয়নি, আমি ঠিক সময় চলে এসেছি না। চুপ কর, কাঁদিস না, আমি আছি তো। আমি সব দেখে নিচ্ছি, সবকিছু আমি দেখে নেব। আরে কাঁদিস না, চুপ কর। কাম অন, এবার রিল্যাক্স কর। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওই শয়তানটাকে তো এই, এই ওকে ধরিস না। রামু, 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 রামু। চিৎকার করছিস কেন?
এ কি হয়েছে? রামু রামু দিব্যার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিল, তখন আমি হে ভগবান! এখন কি করব বলতো? পরের সপ্তাহে তোর বিয়ে হতে চলেছে, আর তুই এরকম কেন করলি? এই এরকম পাগলের মতো কিসব বলছিস? আমি কি এটা জেনে শুনে করেছি? যদি তুই ফোনে কথা বলতে নিচে না যেতিস তাহলে এসব কিছুই হতো না। তুই তো অন্তত আমার সাথে থাকতে পারতিস না? তুইও আমাকে ছেড়ে চলে গেছিলি। এরকম কেন করলি তোরা দুজন বল? শেষ পর্যন্ত এই শয়তানটাও দেখছি এক। এরকম লোকেদের বেঁচে থাকা উচিত নয়। এই, ও তো মরেই গেছে তাই না? চুপ কর এবার তুই। এর তো লাশটাকেও ছাড়বো না আমি। হ্যাঁ, ও শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমরা খুব খারাপভাবে ফেসে গেছি। 7 পাকে বাধা পড়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি, কিন্তু ভগবান আমাকে জেলে পাঠানোর জন্য ভেবে রেখেছিলেন। আমার পরিবারের মান সম্মান ডুবিয়ে দিলাম। এখন আমার বাবা মা কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই তুই কাঁদিস না, শোন না, দেখ এইভাবে কাঁদিস না প্লিজ। আরে তুইও একটু ওকে বোঝা না, যাতে ও না কাঁদে, বল না। না, ভুল তো আমি করেছি। একে একলা ছেড়ে যাওয়া একদম উচিত হয়নি। আমি ভুল করে ফেলেছি। আমার জন্য তোদের জীবনও বরবাদ হয়ে গেল। এই একটু শোন না, এরকম কিছু হয়নি। আরে তুই কিছু একটু বল ওকে। এবার আমরা কোনোভাবে বাঁচতে পারবো না তাই না? আমরা 3 জন বাজেভাবে ফেসে গেছি তাই না? আমাদের নিশ্চয়ই ফাঁসি হবে। বাঁচাটা অসম্ভব। এই তুই চুপ করবি কি না? বললাম না কাঁদবি না একদম। এই তুই ওর চোখটা মুছতে আগে, মুছে দে, চোখটা মুছে দে আগে। বন্ধু বলে ছাড়বো না তোকে। যেমন তুই ওকে মেরেছিস, আমিও কিন্তু তোকেও মেরে ফেলবো। বুঝলি আমার কথা? চুপ করে বস এখানে। মুখ থেকে একটা আওয়াজ বেরোলে না। কুল, ফ্রি হয়ে যা প্রথমে। এইরকম সময় আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কি করতে হবে সেটাকে ঠিক করতে হবে। কি করব একটু ভাবতে তো দে আমাকে। শুধু শুধু কানাকাটি করে আমার মাথা খেয়ে নিস না। কে এটা রে? রাহুল ফোন করেছে। এটা কি ফোন করার সময় নাকি? যখনই দেখি ফোন করতে থাকে। সারা দিন ধরে কি কথা বলিস এত ফোনে? বলতো আমায়। সবকিছু ফোনেই করে নিবি নাকি? তাহলে বিয়ে কেন করতে যাচ্ছিস? আমি ফোনটা ধরবো না বল। ঠিক আছে, ফোনটা ধরেই নে, না হলে বারবার কল করতে থাকবে ও। লাউড স্পিকারে কথা বল। হ্যাঁ, আরে পাপি, খুনি, নৃশংসভাবে খুন করেছো তুমি। ও কি করে জানতে পারলো এটা? হ্যালো হ্যালো রাহুল, সবকিছু জেনে গেছো নাকি? কি জেনে গেছি? সবকিছু শেষ, সবকিছু শেষ, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়েছে? আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। আরে কি হয়েছে? হ্যালো হ্যালো, আরে একটু চুপ কর না, শোন না কি বলতে চাইছে। আরে কিছুক্ষণের জন্য চুপ করে থাক, দেখি ও কি বলতে চাইছে। আরে চুপ কর না একটুখানি, ও কি বলছে আগে শুনি। ঠিক আছে, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তো? চুপ, কিছুক্ষণের জন্য চুপ করে থাক। আরে প্রথমে ও কি বলতে চাইছে সেটা একটু মন দিয়ে শোন না। চুপ করে কিছুক্ষণ গেলে কেন? ঠান্ডা মাথায় ভালো করে ওর সাথে কথা হ্যালো? বল। আগে কি বলতে চাইছে সেটা শোন তুই। তুমি এটা কি বলছো রাহুল? হ্যাঁ, খুনি বললাম তোমাকে। আমি খুন করেছি? এটা তুমি কখন দেখলে? তুমি এটা কখন দেখলে সন্তোষ? কি বললে? কখন দেখেছি আমি? আরে কিভাবে দেখতে পাবো আমি? হ্যাঁ, আমি তো দেখতেই পাবো না, কারণ তুমি তো আমাকেই খুন করেছো না। যখন প্রথমবার তোমায় দেখেছিলাম কোথাকার তখন তোমার এই সুন্দর চোখগুলো দিয়ে আমায় খুন করে দিয়েছিলে। তুমি
তুমি আমায় খুন করেছো, বাজে তাই তো তুমি বকে খুনি। যাচ্ছে। ঠিক বললাম তো? হ্যালো ব্রো, হ্যালো, কে? যদি এরকমই কথা বলতে থাকো না তাহলে তোমাদের দুজনকে মেরে আমি খুনি হয়ে যাবো এবার। হ্যালো। প্রথমে অসময়ে ফোন না করে যাও গিয়ে ঘুমো। এই দেখ শোন, তোর জন্য এই খুনটা করেছে তাই না? কি বলছিস? আমি আর খুনি? আমি শ্রীতমাকে রামুর হাত থেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর পড়তেই ওর মাথায় আঘাত লেগে ও ওখানেই মারা যায়। ওতে আমার কি ভুল ছিল? আরে সেটাই তো, তুই তো ওকে খুন করেছিস, সেই জন্যই তোকে খুনি বললাম। আরে এরকম করে কেন বলছিস? এই চুপ কর তো। যেই খুন করুক না কেন, দোষী কিন্তু আমরাই তিনজন। যদি ফেঁসে যাই তাহলে তিনজনই একসাথে ফাঁসবো। এই অদ্রিজা, তুই তো এই গ্রামে থাকিস তাই না? হ্যাঁ। এখানে তোর চেনাশোনা কেউ নেই নাকি? একটু ভালো করে ভেবে চিন্তে বল না। এই এখানে একটা আঙ্কেলকে আমি চিনি, উনি নিজে একজন উকিল। তাহলে দেরি করছিস কেন? ওনাকে কল করে সবটা জানা তুই। আরে আরে, লয়ারের কোনো প্রয়োজন নেই। সবচেয়ে ভালো হয় যদি পুলিশকেই আমরা সত্যিটা বলে দিই, আর পুলিশ কিছু একটা করে আমাদের বাঁচিয়ে নেবে। তোকে বলেছে বাঁচাবে? তুই জানিস জেলে গিয়ে আমাদের ঘানি টানতে হবে তিনজনকেই। না আমি ইউএস যেতে পারবো, আর না তুই বিয়ে করতে পারবি, আর তোরও চাকরিটা চলে যাবে বলে দিলাম। এইসব ছাড়, তুই ওকে কল কর প্রথমে। হ্যালো আঙ্কেল, একটা প্রবলেম হয়েছে। আরে দিব্যা, এটা কি করছে? আমি সবকিছু বলে দিয়েছি, উনি বললেন আমি দেখে নেব। ঠিক আছে, ততক্ষণ ওয়েট করি। কে আসতে পারে বলতো? কে এসেছে? আমি দেখছি, মনে হয় আঙ্কেল এসেছেন। এই কেয়ারফুল। আচ্ছা, আপনি কে? পুলিশ। হে ভগবান। হুম, কোথায় আছো? কি করে জানতে পারলো সবকিছু? হুম, সুন্দর বাড়িটা। হুম, 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 হুম। আরে এবার
এবার কি হবে? আমার তো খুব ভয় করছে রে। ও গড, খুব ভয় লাগছে এবার আমার। কি হবে বলতো? হুম। বাজেভাবে ফেসে গেলাম রে। এটাই হয়েছে ম্যাডাম। কি হয়েছিল আমি বলবো কি? তোমাদের মধ্যে একজন ওকে ভালোবেসে ফেলেছিলে, আর তার সম্পর্ক একটা ভালো ছেলের সাথে ঠিক হয়ে যায়, আর সেই আশায় তোমরা নিজেদের রাস্তা থেকে ওকে সরিয়ে দেবে বলে ঠিক করে ফেলেছিলে। আর এটা শুনে ও তোমাদের তিনজনকে ব্ল্যাকমেল করা শুরু করে ফেললো। তোমরা তিনজনে মিলে ওকে ব্যাচেলার পার্টির নাম করে ডেকে ওকে মেরে ফেললে। না ম্যাডাম। কি সত্যি বললাম তো আমি? না ম্যাডাম। যাই হোক, ও বিনা কারণে খুব ভালো সেজে ও তোমাদের মিসইউজ করতে চেয়েছে, এই করেছে ওই করেছে এই বলে তোমরা একটা নতুন গল্প শোনাচ্ছ। কি ঠিক বললাম তো? না ম্যাডাম। না ম্যাডাম। কি না? আপনি যেমনটা বলছেন সেরকম কিছু না ম্যাডাম। আমি যেটা বললাম সেটাই সত্যি। আমাদের বিশ্বাস করুন। শাট আপ। প্লিজ ম্যাডাম, আপনি যা যা বললেন ওটা সত্যি নয় ম্যাডাম। এখানে যা যা হয়েছিল আমরা আপনাকে পুরোটাই বলে দিয়েছি ম্যাডাম, আর এটাই সত্যি ম্যাডাম। প্লিজ বিশ্বাস করুন আমাদের, প্লিজ ম্যাডাম। আমার জীবনটা শেষ করে দেবেন না ম্যাডাম। যদি ওরকম করার কথা আমি ভাবতাম, এতক্ষণে তোমাদের গল্প এতক্ষণে শেষ হয়ে যেত। এখানে এইভাবে বসে কথা বলতাম না। রূপের কথা মতোই আমি এখানে এসেছি। সব কিছু জানি আমি। অদ্রিজাটাকে, এখানে হবু বউকে। আমি ম্যাডাম। তাহলে তোমাকেই কি মিস ইউজ করেছে? এইসবের দরকার কি ছিল তোমাদের? অন্য কোনো পুলিশ হলে এতক্ষণে কি করতো জানো তোমরা? এটাই করতো। তোমরা তিনজনে এতক্ষণে জেলের ভেতরে থাকতে। তোমাদের ভাগ্যটা ভালো যে ফোনটা আমাকে করেছিল, না হলে এতক্ষণে বড় গন্ডগোল হয়ে যেত। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, চোখ মুছে নাও। আর কে তোরা চুপ করো, আমি সব কিছু দেখে নেবো। রূপ আমাকে সবকিছু বলে দিয়েছে, তোমাদেরকে আমি বাঁচাবো, ঠিক আছে? এবার তো একটু হাসো তোমরা, তোমাদের কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নেই। ও তোমাদের সাথে বাজে ব্যবহার করেছে, আর সেলফ ডিফেন্সের জন্য তোমরা ওকে মেরে ফেলেছো। কি আমি ঠিক বললাম তো? এতে তোমাদের কি দোষটা ছিল? তোমরা সবকিছু একবার ভেবে দেখো। তোমরাও যে ছেলেদের মতো এনজয় করতে চাও সেটা কোনো ভুল নয়, কিন্তু সেটা সেফ জোনে হওয়া উচিত। কিন্তু বড়দের আন্ডারে যদি তোমরা এটা করতে, একটা সীমা অবধি আমরা প্রোটেক্ট করতে পারতাম, কোনো অসুবিধা নেই।
তোমরা রিল্যাক্স হয়ে যাও। হ্যালো, যেটা আমি বলছি সেটা নোট করো। এসআরকে গেস্ট হাউসে কাজ করার যে লোকটা ছিল না, বেশি মাত্রায় ড্রিঙ্ক করে ফেলার কারণে রাতে রুম ক্লিন করার সময় নিচে জল পড়েছিল, সেটা না দেখতে পেয়ে ওই লোকটি তার ওপর পা দিতেই পা পিছলে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত লেগেও মরে যায়। ইটস আ পিওরলি অ্যাক্সিডেন্ট ডেথ। লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। আমাদের তরফের ফর্মালিটিসগুলো পূরণ করে দিও, টিমকেও ইনফর্ম করে দিও। ওকে, এনিওয়ে, হ্যাপি ম্যারিড লাইফ।